পৃথিবীতে অনেকগুলা ভালো অভ্যাসের মধ্যে একটা হচ্ছে বই। অনেকের হচ্ছে নিয়মিত বই পড়ার অভ্যাস আছে। বই আমাদেরকে অনেক বিষয় জানতে সহযোগিতা করে, আমাদের জ্ঞান পরিধি বাড়ায়, ইতিহাস, সংস্কৃতি, নানান বিষয় অজানাকে জানার জন্য আমাদেরকে বই সহযোগিতা করে থাকে। কিন্তু এই বইয়ের নেশা যে কেমন হতে পারে যে একজন যিনি চিনির কারখানায় কাজ করেন, একজন কর্মী, ওই কর্মীর কাছে মানে আপনি যদি কল্পনা করেন কেমন বই থাকতে পারে, বা আমরা বলতে পারি যে ঠিক আছে বইয়ের নেশা আছে, ওনার কাছে হয়তো 200টা, 500টা, 5,000, 10,000, 1,00,000 বই থাকতে পারে সর্বোচ্চ। কিন্তু আমাদের যে প্রেডিকশন, আমাদের যে ধারণা সেটিকে ভেঙে দিয়ে ওনার কাছে এমন বইয়ের সংখ্যা রয়েছে যেটা আমরা কল্পনাও করতে পারবো না। ওনার কাছে বইয়ের সংগ্রহ রয়েছে 20,00,000। একজন সাধারণ মানুষ জ্ঞানের প্রতি তার যে আগ্রহ সেটি কতটুকু তীক্ষ্ণ হলে যে 20,00,000 বইয়ের সংগ্রহ একজন ব্যক্তি, না তিনি কোনো স্কলার, না তিনি গবেষক, না তিনি কোনো বড় ধরনের একাডেমিশিয়ান, তিনি একজন কর্মী, তাও চিনি কারখানার মতো একটি জায়গাতে তিনি কাজ করেন। তো তার বাবা খামারে কাজ করতেন, ভারতের কর্ণাটক রাজ্যের একজন ব্যক্তি, যিনি যার বাবা খামার ছিলেন এবং তিনি গ্রামে বড় হয়েছেন। তো তার মনে হতো যে বই পড়া উচিত, কেননা বই থেকে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তার সে এরকম একটা ধারণা ছিল, সেখান থেকে তার বইয়ের প্রতি আগ্রহ জন্মে এবং পরবর্তীতে ভারতের স্বাধীনতার ইতিহাস এবং আধ্যাত্মিক ব্যক্তিদের গল্প পড়ার মাধ্যমে তার বই পড়ার যে আগ্রহ সেটি আরও বেশি বেড়ে যায় এবং 50 বছরে তার সংগ্রহে রয়েছে প্রায় 20,00,000 বই। পৃথিবী আসলে বৈচিত্র্যময়, বৈচিত্র্য মানুষের দ্বারা এই পৃথিবী বেষ্টিত। খুব ইন্টারেস্টিং একটি গল্প যে সাধারণ একজন মানুষ, যিনি হচ্ছেন একজন কলকারখানা শ্রমিক, তার কাছে রয়েছে 20,00,000 বই। ইন্টারেস্টিং।